আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি পর্বে। আজকে নিয়ে হাজির হলাম মুচমুচে আলুর পুর ভরা স্ন্যাক্স। শীতের সন্ধ্যা চায়ের সাথে এইরকম মুচমুচে স্ন্যাক্স হলে আর কি লাগে। বানানো একদমই সহজ, বানাতেও খুব বেশি সময় লাগে না। বাসায় আলু ময়দা থাকলে ঝটপট বানিয়ে নিতে পারবেন মুচমুচে এই স্ন্যাক্স। তাছাড়া মেহমান আপ্যায়নে রাখতে পারেন। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নিই। একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ কালো জিরা। কালো জিরা ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 3 টেবিল চামচ। তেলটা ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তেলটা ময়দার সঙ্গে মিক্স করার পরে এভাবে মুঠো হলে বুঝে নিতে হবে তেলটা মিশানো পারফেক্ট হয়েছে। নর্মাল পানি একটু একটু করে দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখনও অনেকটা শক্ত আছে ডোটা। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর ফাঁকে আমি ভেতরের পুরটা বানিয়ে নেব। একটা গরম প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, হাফ টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর মরিচটাকে একটুখানি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু নেড়ে চেড়ে ফ্লেভারটা বের হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা পেস্ট 1 চা চামচ। আমি সব কিছুই একত্রে পেস্ট করে রেখেছিলাম। সব কিছুকে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। পেঁয়াজের সঙ্গে গুঁড়া মশলাগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম। এই মশলার মধ্যে আলুগুলোকে আমি ম্যাশ করে নেব। আলুগুলো আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। 2-3 মিনিট আলুর পুরটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। পুর হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ। ধনিয়া পাতা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পুরটা আমার হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা হবার জন্য রেখে দেব একপাশে। এখন আমি ডোটাকে আরেকবার ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। ডোটা ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন লেচি কেটে নিচ্ছি। একটা লেচি নিয়ে এবার একটা পাতলা রুটি বেলে নেব। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। নিশ্চয় দেখে বুঝতে পারছেন রুটির পুরুত্বটা কেমন হবে। এবারে চাকুর সাইজে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। বানিয়ে রাখা পুরটা এইভাবে লম্বালম্বিভাবে এক সাইডে দিয়ে নিচ্ছি। হাতের আঙ্গুলের ডগায় পানি নিয়ে সাইডে এভাবে লাগিয়ে একটু চেপে চেপে সিল করে নেব, যাতে করে ভাজার সময় পুরটা বের না হয়ে আসে। আর বাকি অংশটুকুতে ছুরির সাহায্যে এভাবে কেটে কেটে নিচ্ছি। এতে করে সুন্দর একটা ডিজাইন হবে। আবারও আঙ্গুলে পানি নিয়ে চারপাশে পানি এভাবে লাগিয়ে রোল করে নিচ্ছি। এক সাইডে রোলের অংশকে এইভাবে আরেক সাইডে ভরে দিচ্ছি। ব্যাস, আমাদের একটা স্ন্যাক্স কিন্তু তৈরি হয়ে গেছে। বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবারে চাকুর সাইজে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। পুরটা এইভাবে লম্বালম্বিভাবে এক সাইডে দিয়ে নিচ্ছি। হাতের আঙ্গুলের ডগায় পানি নিয়ে সাইডে এভাবে লাগিয়ে একটু চেপে চেপে সিল করে নেব। অংশটুকুতে ছুরির সাহায্যে এভাবে কেটে কেটে নিচ্ছি। আবারও আঙ্গুলে পানি নিয়ে চারপাশে পানি এভাবে লাগিয়ে রোল করে নিচ্ছি। এক সাইডে রোলের অংশকে এইভাবে আরেক সাইডে ভরে দিচ্ছি।
আমার সবগুলো স্ন্যাক্সই বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন স্ন্যাক্সগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। একে একে স্ন্যাক্সগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে স্ন্যাক্সগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে। স্ন্যাক্সগুলোকে যত আস্তে আস্তে ভাজা যাবে ততই মুচমুচে হবে। আর মুচমুচে স্ন্যাক্স তো আমরা সবাই খেতে ভালোবাসি। স্ন্যাক্সগুলোতে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। তেল ঝরিয়ে এখন আমি উঠিয়ে নিচ্ছি। বাকি স্ন্যাক্সগুলোকে আমি সেমভাবেই ভেজে নেব। আমার সবগুলো স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গেছে। এখন গরম গরম সার্ভ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। কথায় আছে না, যে জিনিস দেখতে ভালো লাগে সেটা খেতেও মজা লাগে। আমার বাসায় তো সবাই পছন্দ করেছে। আর শীতের সন্ধ্যায় 1 কাপ ধোয়া ওঠা চায়ের সাথে এই রকম গরম গরম মুচমুচে আলুর পুর ভরা স্ন্যাক্স হলে তো আর কিছুই লাগে না। বানাতেও খুব বেশি সময় লাগে না, ঝটপট বানিয়ে নেওয়া যায়। আসছে রমজানের রেসিপিটি ইফতার টেবিলে রাখতে পারেন, তাছাড়া মেহমান আপ্যায়নও রাখতে পারেন রেসিপিটি। ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। কিপ ওয়াচিং নীলুফাস রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।